ন্যাটো শীর্ষ সম্মেলন ঘিরে আন্তর্জাতিক মহলে বাড়তি নজর। সব প্রেক্ষাপট মিলিয়ে সম্মেলন হয়ে উঠেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ন্যাটো সম্মেলনের আগে আবারও ইতালির প্রধানমন্ত্রীকে কটাক্ষ করলেন ডোনাল্ড ট্রাম্প। তীব্র সমালোচনা বিরোধী দলগুলোর। ন্যাশনাল গার্ডের সদস্যদের গুলিতে টেনেসির মেমফিসে যুবক নিহত হওয়ার ঘটনায় তদন্ত শুরু। স্বচ্ছ তদন্তের দাবি মানবাধিকার সংগঠনগুলোর। এবং এআই প্রযুক্তির কারণে আবারও কর্মী ছাঁটাইয়ের ঘোষণা মাইক্রোসফটের। ভিডিও গেম বিভাগ এক্সবক্সের সবচেয়ে বড় ধাক্কা। উত্তর আমেরিকার রাজনীতি, অর্থনীতি, অভিবাসন ও আন্তর্জাতিক সম্পর্কের সর্বশেষ খবর নিয়ে আপনাদের জন্য আরটিভির বিশেষ পরিবেশনা আমেরিকান রাউন্ড আপ। আপনাদের সঙ্গে আছি আমি আফিফা আহসান সদয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তনের পর এই প্রথম ন্যাটো শীর্ষ সম্মেলন ঘিরে বাড়তি নজর আন্তর্জাতিক মহলে। ইউরোপীয় মিত্রদের প্রতিরক্ষা ব্যয়, ইউক্রেনের চলমান যুদ্ধ এবং মার্কিন সেনা উপস্থিতির ভবিষ্যৎ সব মিলিয়ে সম্মেলনটি হয়ে উঠেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনের গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত নিয়ে বিস্তারিত জানাচ্ছেন অঙ্কুর মণ্ডল। বিশ্ব রাজনীতির অস্থিরতার মধ্যেই ন্যাটোর গুরুত্বপূর্ণ শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তুরস্কের আঙ্কারায় অনুষ্ঠিত এই সম্মেলনে ইউরোপীয় মিত্রদের প্রতিরক্ষা ব্যয়, ইউক্রেন যুদ্ধ এবং জোটের ভবিষ্যৎ কৌশলই থাকছে আলোচনার কেন্দ্রবিন্দু। ক্ষমতায় ফিরে আসার পর থেকেই ইউরোপীয় মিত্রদের প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর জন্য চাপ দিয়ে আসছেন ট্রাম্প। তার অভিযোগ, যুক্তরাষ্ট্র ন্যাটোর নিরাপত্তায় সবচেয়ে বেশি ব্যয় করলেও অন্য সদস্যরা সেই অনুপাতে দায়িত্ব পালন করছে না। তবে ন্যাটো মহাসচিব মার্ক রুটা বলছেন, ইউরোপ ও কানাডা ইতিমধ্যেই প্রতিরক্ষা ব্যয় উল্লেখযোগ্য হারে বাড়িয়েছে। তার ভাষায় এটি ন্যাটো 3.0, যেখানে ইউরোপ আরও বেশি দায়িত্ব নেবে, তবে যুক্তরাষ্ট্র জোটের গুরুত্বপূর্ণ অংশ হিসাবেই থাকবে। সম্মেলনের অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু ইউক্রেন যুদ্ধ। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের বৈঠকের কথা রয়েছে। কিয়েভের জন্য নতুন করে সামরিক ও আর্থিক সহায়তা, বিশেষ করে আকাশ প্রতিরক্ষা জোরদারের বিষয়টি গুরুত্ব পাচ্ছে। অন্যদিকে ইউরোপে মার্কিন সেনা উপস্থিতি কমানোর সম্ভাবনা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন অনেক বিশ্লেষক। তাদের মতে এমন সিদ্ধান্ত রাশিয়ার বিরুদ্ধে ন্যাটোর প্রতিরোধ সক্ষমতায় প্রভাব ফেলতে পারে। ইউক্রেন যুদ্ধ, রাশিয়ার ক্রমবর্ধমান হুমকি এবং ট্রাম্প প্রশাসনের নতুন নিরাপত্তা নীতির প্রেক্ষাপটে আঙ্কারায় এই সম্মেলন ন্যাটোর ঐক্য, ভবিষ্যৎ কৌশল এবং ট্রান্স আটলান্টিক সম্পর্কের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসাবে বিবেচিত হচ্ছে। অঙ্কুর মণ্ডল, আরটিভি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাটো সম্মেলনের আগে আবারও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে কটাক্ষ করেছেন। ট্রুথ সোশ্যালে মেলোনির একটি ছবি পোস্ট করে ট্রাম্প লেখেন, রিস্ট্রেইনিং অর্ডার নিডেড। তবে এ নিয়ে প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া জানাননি মেলোনি। ইতালির প্রতিরক্ষা মন্ত্রী গুইদো ক্রোসেত্তো বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক বজায় রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এদিকে ট্রাম্পের মন্তব্যের তীব্র সমালোচনা করেছে ইতালির বিরোধী দলগুলো। চলতি সপ্তাহে তুরস্কের ন্যাটো সম্মেলনে ট্রাম্প ও মেলোনির মুখোমুখি হওয়ার কথা রয়েছে। তাদের এই বৈঠক ঘিরে কূটনৈতিক মহলে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ। যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে মেমফিসে ন্যাশনাল গার্ডের সদস্যদের গুলিতে এক যুবক নিহত হওয়ার ঘটনায় তদন্ত শুরু হয়েছে। তদন্তকারী সংস্থা জানিয়েছে, 20 বছর বয়সী টাইরেন জনসনকে রোববার ভোরে ধাওয়া করার সময় গুলি করা হয়। পুলিশ দাবি করেছে, জনসন তাদের দিকে অস্ত্র তাক করায় ন্যাশনাল গার্ডের 2 সদস্য গুলি চালান। তবে ঘটনার বিস্তারিত নিয়ে এখনও প্রশ্ন রয়েছে। ট্রাম্প প্রশাসনের শহরগুলোতে ন্যাশনাল গার্ড মোতায়েনের সিদ্ধান্তের পর এ ঘটনা নতুন করে বিতর্ক তৈরি করেছে। স্থানীয় প্রতিনিধি ও মানবাধিকার সংস্থাগুলো স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছে। এআই প্রযুক্তির অগ্রগতিতে ব্যবসার ধরনে পরিবর্তন আসায় আবারও প্রায় 5,000 কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে মাইক্রোসফট, যা তাদের মোট কর্মীর প্রায় 2%। তবে এই ছাঁটাইয়ের সবচেয়ে বড় ধাক্কা লেগেছে কোম্পানিটির ভিডিও গেম বিভাগ এক্সবক্সে। এর প্রধান আশা শর্মা জানিয়েছেন, তাদের ব্যবসায়িক অবস্থা একদমই ভালো নয়। গেমিং পাস সাবস্ক্রিপশন থেকে আশানুরূপ লাভ হচ্ছে না এবং বাজারের প্রতিযোগিতাও অনেক বেড়েছে। সব মিলিয়ে এক্সবক্স থেকে ধাপে ধাপে আরও 3,000-এর বেশি কর্মী ছাঁটাইয়ের আশঙ্কার কথা জানান তিনি। এই ঘোষণার পর মাইক্রোসফটের শেয়ারের দাম কমেছে 1%।
আলোচিত ব্রায়ান কোল জুনিয়রের মামলা বাতিলের আবেদন খারিজ করেছেন এক মার্কিন বিচারক। ক্যাপিটল হিলে হামলার আগের দিন ওয়াশিংটনে দুই রাজনৈতিক দলের কার্যালয়ের বাইরে পাইপ বোমা রাখার অভিযোগে অভিযুক্ত হয় ব্রায়ান। ডিসির আদালত জানায়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া ক্ষমা শুধু ক্যাপিটলে হামলায় দোষী সাব্যস্ত ব্যক্তিদের জন্য প্রযোজ্য। ব্রায়ান কোল তখন দোষী সাব্যস্ত হননি, এমনকি তার বিরুদ্ধে মামলাও হয়নি, তাই তিনি ওই ক্ষমার আওতায় পড়েন না। তার বিরুদ্ধে বিস্ফোরক, সন্ত্রাসবাদ ও গণবিধ্বংসী অস্ত্র সংক্রান্ত একাধিক অভিযোগ রয়েছে, তবে তিনি সব অভিযোগ অস্বীকার করেছেন। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বদ্ধ গাড়ির ভেতরে তীব্র গরমে 2 বছরের এক শিশু মারা গেছে। স্থানীয় সময় রবিবার দুপুরে পুলিশ শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। সেদিন ওই এলাকার তাপমাত্রা ছাড়িয়েছিল 100 ডিগ্রি ফারেনহাইট। শিশুটি কতক্ষণ গাড়িতে ছিল তা এখনও জানা যায়নি। পুলিশ ঘটনাটি তদন্ত করছে। একই সঙ্গে এই দুঃখজনক ঘটনায় গভীর শোক প্রকাশ করে গাড়ি থেকে নামার আগে সবাইকে পেছনের সিট ভালোমতো পরীক্ষার অনুরোধ জানিয়েছে পুলিশ। কিডস অ্যান্ড কার সংস্থা জানিয়েছে, চলতি বছর গাড়িতে আটকে পড়ে যুক্তরাষ্ট্রের এটি 10ম মৃত্যুর ঘটনা। গত বছর এভাবে অন্তত 37টি শিশু মারা গিয়েছিল। এস্তোনিয়ায় সাবেক কলেজ বাস্কেটবল খেলোয়াড় কের ফ্রিসারের বিরুদ্ধে প্রায় $22 লাখ প্রতারণার মামলা করেছে যুক্তরাষ্ট্র। ফেডারেল অভিযোগে বলা হয়েছে, তিনি বিভিন্ন সময় মায়ের পরিচয় সহ একাধিক ভুয়া পরিচয় ব্যবহার করে 2 ব্যক্তির কাছ থেকে জরুরি চিকিৎসা, পারিবারিক সমস্যা ও ঋণ পরিশোধের মিথ্যা গল্প বলে অর্থ নেন। এমনকি মায়ের ক্যান্সারের চিকিৎসা ও পারিবারিক খামার রক্ষার অজুহাতও দেন। এ ঘটনায় তার বিরুদ্ধে 5টি জালিয়াতির অভিযোগ আনা হয়েছে। গত শনিবার কেন্টাকিতে গ্রেপ্তারের পর চলতি সপ্তাহে তাকে পশ্চিম ভার্জিনিয়ায় ফেডারেল আদালতে হাজির করা হবে। ফুটবল বিশ্বকাপ 2026-এর শেষ 16 থেকে বিদায় নিয়েছে যুক্তরাষ্ট্র। বেলজিয়ামের কাছে 4-1 গোলে হেরে টুর্নামেন্ট শেষ করেছে মার্কিন দল। ম্যাচের আগে যুক্তরাষ্ট্রের ফরওয়ার্ড ফোলারিন বালোগুনকে লাল কার্ডজনিত নিষেধাজ্ঞা স্থগিত করে খেলার অনুমতি দেয় ফিফা। তবে এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে বেলজিয়াম ফুটবল অ্যাসোসিয়েশন ও উয়েফা। তারা একে নজিরবিহীন এবং অন্যায্য বলে মন্তব্য করে। বিতর্কের মধ্যেই মাঠে নেমেও যুক্তরাষ্ট্রকে হার এড়াতে পারেনি বালোগুন। এই জয়ে কোয়ার্টার ফাইনালে স্পেনের মুখোমুখি হবে বেলজিয়াম। এ পর্যন্তই আমেরিকান রাউন্ড আপ। উত্তর আমেরিকার গুরুত্বপূর্ণ সব আপডেট পেতে আরটিভির সাথেই থাকুন। মতামত জানার আরটিভির সামাজিক যোগাযোগ মাধ্যমে। সবাই ভালো থাকুন।